আজকের বিষয় আরবি ভাষায় কিভাবে কপিলের কাছে আপনার সমস্যার কথা বলবেন। প্রথমে কপিলের সাথে যখন দেখা হবে তখন আপনি প্রথমে কথা শুরু করবেন সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, কেইফা হাল ইয়া শেখ। কেইফা হাল ইয়া শেখ, যার অর্থ আপনি কেমন আছেন জনাব। তারপরে কপিল আপনার প্রশ্নের উত্তর দিবে, ওয়ালাইকুম আসসালাম, আনা বিখায়ের, কেইফিনতা। ওয়ালাইকুম আসসালাম, আনা বিখায়ের, কেইফিনতা, যার অর্থ ভালো। যেহেতু আপনি তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কেমন আছেন, তার প্রেক্ষিতে সে জিজ্ঞাসা করবে যে তুমি কেমন আছো। তারপরে যে কথাটি বলবেন তা হচ্ছে বিখায়ের, শুকরান। আপনি বলবেন বিখায়ের, শুকরান, আমিও ভালো, ধন্যবাদ আপনাকে। কপিল তারপরে বলবে এশ খাবারিনতা কুল্লু তামাম, এশ খাবারিনতা কুল্লু তামাম, তোমার কি খবর, সবকিছু ঠিক আছে বা সবকিছু কি ঠিকঠাক চলতেছে। এর উত্তরে আপনি দিবেন শোয়া মুশকিলা, একটু সমস্যা। যেহেতু আপনি সমস্যার কথা বলতে আসছেন, আপনার সমস্যার কথাটা সরাসরি না বলে একটু চেষ্টা করবেন তার মন মেজাজ কেমন আছে সেটি জানার, এবং সে অনুযায়ী আপনারা আপনাদের সমস্যাগুলোর কথা বলবেন। যদি তার মেজাজ খারাপ থাকে তাহলে সেদিনকে আপনার সমস্যার কথাটা না বলাই ভালো। চেষ্টা করবেন অন্য একটি সময়, ভালো একটি সময় দেখে আপনার সমস্যাটির কথা বলা। তো আপনাকে যখন জিজ্ঞাসা করবে তখন আপনি বলবেন শোয়া মুশকিলা, একটু সমস্যা। তখন সে জিজ্ঞাসা করবে এস মুশকিলা ইনতা, এস মুশকিলা ইনতা, কি সমস্যা তোমার। তো যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে কি সমস্যা তোমার, তখন আপনি আপনার কথাটি বলবেন যে আনা মামা মারিদ, আনা মামা মারিদ, আমার মা অসুস্থ। এখানে আমাদের যে ব্যাপারটি হয়ে থাকে, সমস্যা বলতে তো অনেক ধরনের সমস্যা হয়। তো আমরা যখন দেশে আসার কথা বলবো বা এ ধরনের কোনো অপরচুনিটি খোঁজার চেষ্টা করব যে আমরা দেশে আসতে চাচ্ছি, এখন কেন আসবেন এ ধরনের একটা এক্সকিউজ সামনে বলতে হয়। অনেক সময় বাড়ি যাওয়া তো সবার পক্ষে প্রতি বছর বা 2 বছর অন্তর অন্তর যাওয়া সম্ভব হয় না। তো দেখা যাচ্ছে যে আপনি যখন যাবেন বা যাওয়ার জন্য আপনি কপিলকে বলবেন যে ছুটির জন্য, তো তখন আমরা আসলে এই ধরনের কথা বলি বা আজকের বিষয়টি আসলে সে ধরনের। তো এখানে যেটি বলবেন আপনি যে আনা মামা মারিদ, আমার মা অসুস্থ। কপিল আয়ো খেদমা আনা, আমি কিভাবে সাহায্য করতে পারি। আয়ো খেদমা আনা, আমি কিভাবে সাহায্য করতে পারি, অর্থাৎ আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। তখন আপনি বলবেন আনারো বিলাদ, আনারো বিলাদ, আমার দেশে যেতে হবে। বা বলতে পারেন আনা আবগা সফর, আমি দেশে যাব। বা বলতে পারেন জিফকুর জাউদা, আমাকে দেশে যাওয়ার ছুটি দিন। কথাটি 3 ভাবে বলা যায় বা 3 ভাবে আপনি বলতে পারবেন বা বলবেন। হয় বলবেন যে আনা রোহ বিলাদ, আমার দেশে যেতে হবে, আনা আবগা সফর, আমি দেশে যাব, নাহলে জিফকুর জাউদা, আমাকে দেশে যাওয়ার ছুটি দিন। এখানে কথাগুলো কিন্তু অনেক জায়গায় আঞ্চলিক ভাষায় বলা আছে, আপনারা একটু চেষ্টা করবেন যদি বুঝতে সমস্যা হয় বা এর সঠিকটা কোনটা যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। কপিল তাইব কামসার আবগা ইজাজত, তাইব কামসার আবগা ইজাজত, ঠিক আছে, কত মাসে ছুটি লাগবে। তো কপিল যদি ভালো হয় আপনার পরিস্থিতি বুঝে অবশ্যই সে আপনাকে ছুটি দেওয়ার অনুমতি দিবে। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে তার সাথে ভালো ব্যবহার করা বা ভালোভাবে তার সাথে থাকার। তাহলে আপনার কথাটা যখন আপনি বলবেন সবসময় সে চেষ্টা করবে আপনার কথার মূল্য দিতে। তো এখানে কপিল বলতেছে তাইব কামসার আবগা ইজাজত, ঠিক আছে, কত মাসের ছুটি লাগবে। এখানে তাইব শব্দটার অর্থ হচ্ছে ঠিক আছে, কামসার অর্থ কত মাসের, আবগা ইজাজত অর্থ ছুটি লাগবে। আপনি বলবেন ইতনিন সার জিপ, 2 মাসের দিন। সাধারণত 2 মাস 45 দিন এই ধরনের মেয়াদেরই হয়ে থাকে, এর বেশি পাওয়া খুব কঠিন ব্যাপার। তো যারা ছুটিতে আসেন বা আসা হয়
তারা কিন্তু 2 মাস বা 45 দিনের বেশি সাধারণত তারা দেয় না। তো এতনিন সাহার জীব 2 মাসের দিন। কপিল তায়ব ঠিক আছে। মিতারোহিন্তা কবে যাবে তুমি? মিতারোহিন্তা কবে যাবে তুমি? তখন আপনি বলবেন আপনার সময় যে আনারো ফিল ওয়াইদুসবো 1 সপ্তাহের মধ্যে যেতে চাই। আনারো ফিল ওয়াইদুসবো 1 সপ্তাহের মধ্যে যেতে চাই। তখন তার কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো হয়তো আপনাকে বলবে, যেমন জিবতালাতা মিয়া রিয়াল আনা আলহিন রাক্কি বিজাজাত 300 রিয়াল দাও, এখনই ছুটি দিচ্ছি। এখন কথা হচ্ছে যে ছুটি যাচ্ছেন, টাকা কেন লাগবে? তা আসুন দেখি কেন টাকা লাগবে। যে জিবতালাতা মিয়া রিয়াল আনা আলহিন রাক্কি বিজাজাত 300 রিয়াল দাও এবং আমি ছুটি দিচ্ছি। লিমাদা তিনি ফ্লুস টাকা দিব কেন? প্রশ্ন তো তাই যে কেন টাকা দিব? আমি ছুটি যাচ্ছে, কেন টাকা দিব? যে লিমাদা তিনি ফ্লুস টাকা দিব কেন? এখানে কপিল তখন বলবে যে হাদা হুকমা কানুন, এটা সরকারের নিয়ম। আপনি যখন ছুটি নেবেন, যে ছুটির জন্য আপনার একটি চার্জ দিতে হয়, তো এই চার্জ বাবদ আপনার কাছ থেকে তারা টাকা নিবে, যে এটি সরকারের নিয়ম। ওয়াহে সার মিথিন ওয়াতানি সাহার মিয়া, পরের প্রত্যেক মাসের জন্য 100 রিয়াল করে, অর্থাৎ 2 মাসের জন্য আরও 200 টাকা, মোট 500 রিয়াল। এটি এক এক জায়গায় এক এক রকম, অনেক সময় দেওয়াও লাগে না, এটা কপিলই ঠিক করে। তো এটি আসলে আপনার কপিল কেমন, আপনার কোম্পানি কেমন, এগুলোর উপর নির্ভর করে। তো ওয়াহিদ সাহার মিতিন ওয়াতানি সাহার মিয়া, পরে প্রত্যেক মাসের জন্য 100 রিয়াল করে। তায়ব বুকরাজি ফ্লোস ঠিক আছে, কাল টাকা দিব। যেহেতু আপনার ছুটি লাগবে, আপনি তখন বলবেন যে তায়ব ঠিক আছে, বুকরাজি ফ্লোস কাল টাকা দিব। আরবি ভাষার বিভিন্ন শব্দের অর্থ জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে বা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন। কপিল তাল বুকরা বাদ আসর রাক্কিব ইজাজাত, তাল বুকরা বাদ আসর রাক্কিব ইজাজাত, কাল আসরের পর আসলেই ছুটি লাগিয়ে দিব। এখানে বাদ আসর অর্থ হচ্ছে আপনার আসরের পর বা দুপুরের পর আসলেই রাক্কিব ইজাজাত ছুটি লাগিয়ে দিব। আপনি বলবেন শুকরানিয়া শেখ মারসালাম, শুকরানিয়া শেখ মারসালাম, যার অর্থ ধন্যবাদ শেখ, বা শুকরান কপিল মারসালাম ইয়া শেখ, শেখ বললে ঠিক আছে, ধন্যবাদ শেখ, শুভ বিদায়। তা আজ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।